মিষ্টির দোকান থেকে বেশি পয়সা দিয়ে মিষ্টি কেনার দিন এখন শেষ। খুব অল্প খরচেই কিন্তু বাড়িতেই আমরা মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট গোলাপজামুন বাড়িতেই তৈরি করতে পারবো। আর কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি দেখাবো আজকের আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। একদম নরম তুলতুলে আর পারফেক্ট গোলাপজামুন। সর্বপ্রথম একটি বোলের মধ্যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ভর্তি করে গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, আর 1 চামচ পরিমাণ ভর্তি করে দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তারপর সবগুলো উপকরণকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1.5 চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে, ঠিক যেমনভাবে আমি মাখছি। তো দেখুন ঘিটা কিন্তু মাখা হয়ে গেছে। এইবার একটা বাটিতে আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি, আর ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর একটু একটু করে ডিমের মিশ্রণ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন একটা ডিমেই কিন্তু পুরো ডোটা রেডি হয়ে গেছে। তারপর লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে তেল। এইবার একটু একটু করে ওই মিশ্রণটা নিয়েছি এবং হাতের সাহায্যে গোল আকার দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে আরও ছোট সাইজের করতে পারো, আমি এই রকম সাইজের করেছি। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো বল রেডি হয়ে গেছে। তারপর ওই দিকে বসিয়ে দিয়েছিলাম প্যান, আর প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। একদম লো ফ্লেমে এই বলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। হাই বা মিডিয়াম ফ্লেম হলে চলবে না, একদম লো ফ্লেমে একদম গাঢ় বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক যেমন আমি ভেজেছি, আর কালারটা কত সুন্দর এসছে একবার দেখুন। এইবারে কিন্তু ভাজা হয়ে গেছে। সবগুলি বল আমি তুলে নেব তেল ঝরিয়ে। তারপর আমি আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি, 3 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি পানি। তারপর পানিটাকে খুব ভালোভাবে একদম 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটি এলাচ ফাটিয়ে খুব সুন্দর একটা সুগন্ধের জন্য। তারপর 7 মিনিট পরে ভেজে রাখা গোলাপজামুন বা বলগুলো দিয়ে দিয়েছি ওই চিনির শিরার মধ্যে। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও কিন্তু 5 মিনিট সময় নিয়ে হাতে এই বলগুলোকে ফুটিয়ে নেব। আমি একদম মিডিয়াম টু হাই ফ্লেমে এই বলগুলোকে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট মতো। তো দেখুন ঢাকা খুলে এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন সবগুলো কিন্তু মিষ্টি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু একটাও ছেড়েও যায়নি। তো এইবারে আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। তোমরা চাইলে এটাকে সারা রাত রাখতে পারো, অথবা 3 থেকে 4 ঘন্টা, খুব কম সময় হলে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত তোমরা এইভাবে ঢাকা দিয়ে এক সাইডে ভিজিয়ে রাখতে পারো। তো দেখো আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম। তারপরেই দেখো গোলাপজামুনগুলো ফুলে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় আর সুন্দর লাগছে। তো তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো ভিতর থেকে কত সুন্দর আর একদম জালিদার, যেমন পারফেক্ট গোলাপজামুন হয় দোকানের মতো দেখুন সেম কিন্তু হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। তো তোমরাও কিন্তু ট্রাই করলে এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বাড়িতে আমার মতো গোলাপজামুন তৈরি করে নিতে পারবে। তো তাহলে আর দেরি কেন, ঝটপট করে বানিয়ে ফেলো আমার এই রেসিপি দেখে একদম দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে গোলাপজামুন। আর হ্যাঁ, গোলাপজামুন কাদের প্রিয় মিষ্টি সেটাও একটু কমেন্টে জানিয়ে যেও। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে যাবেন, আর যদি বানাতে চান তাহলে নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, না হলে কিন্তু এই রেসিপিটি আর খুঁজে পাবেন না। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা। ধন্যবাদ।